প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন, বিশেষ করে রেমেডি যোদ্ধা ভাইদের সুদৃষ্টি কামনা করছি। আমি কিছুদিন আগে এই বাসার পরিবারের একটা ভিডিও করেছিলাম। তার ছেলের বউ আজকে বাসা নাই, তার শাশুড়িকে আমি এই খাবারটা তার হাতে পৌঁছায় দিতেছি, কারণ তিনি বুড়া মানুষ, তার বউ যে কোনো কাজে হাতে ঢাকা গেছে। তাই রেমেডি যোদ্ধা ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে যিনি আমাদের পরিচালক জোবায়ের নক্তির মামা এই খাবারটা দিয়েছে, দোয়া করি আল্লাহ পাক যেন জোবায়ের নক্তির মামাকে এরকম খাবার আরও দেওয়ার তৌফিক দেব। এবং আমি জানতে পারছি জোবায়ের নক্তির মামায় প্রত্যেক মাসে একটা করে খাবার হিজলা মেহেন্দিগঞ্জ অসহায় মানুষের পাশে দিব। আমি জোবায়ের নক্তির মামার এবং প্রবাসী সকল ভাইদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ পাক তাদেরকে যেন সবসময় ভালো রাখুক এবং এই রেমেডি যোদ্ধা মানবতার কাজ হিজলা মানুষের পাশে করতে পারে, এই প্রত্যাশাই কামনা করি। বিশেষ করে ইমরান গরামি, জোবায়ের নক্তি, মিরাজ ভাই এবং বাইকনা হাবিবের সকলের দীর্ঘায়ু, এবং প্রবাস থেকে যারা এগুলো মানবতার কাজ করেন, দেশ এবং বাহির থেকে যারা, আপনারা সকলে এই মানবতার কাজ করতেন না, আমি আপনাদের জন্য দোয়া করি। এবং আমি যাচ্ছি যিনি মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি বাবা, অসহায়। অসহায় তো জানতে পারছি, কিছুদিন আগে আপনি বাড়িতে ছিলেন, আপনার বললে একটা ভিডিও করছে, আছে খাবারটা দিচ্ছি, আপনার কাছে কেমন লাগতেছে? এখন একটু ভালো। এই খাবারটা ভাই আপনি কি খুশি? হয়, খুশি, অনেক খুশি। খাইতে দোয়া করবেন। হয়, যারা বিদেশ থেকে খাবারটা দিচ্ছে তাদের জন্য দোয়া করবেন। দোয়া করুন, আল্লাহ আগে সুখ শান্তি থাকুক, শান্তিতে আমিও তাই খাইলে। তিনি বলছেন আল্লাহ পাক তাদেরকে যেন সুখ শান্তিতে লাগুক, তারা যেন হিজলা মেহেন্দিগঞ্জের অসহায় মানুষের আরো খাবার দিতে এই দোয়াই করবেন, নামাজ পড়ে নাকি দেখতে পাচ্ছেন। তাই আমি সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে এবং প্রবাসী ভাইদের ভালো দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।